বেশ বড়, মানে দারুণ লাগছে। আর এখানে কিন্তু দুর্গাপুজো হয়, মানে যেহেতু বাসন্তী পুজো। আর একটা বেশ এখানে শিয়ালদার সামনে একটা বেশ ছোটো করে বাসন্তী পুজো দেখতে পেলাম, সামনেই একদম বেশ ছোটো করে, খুব সুন্দর লাগছে। আর একদম এই কুমারটুলির সামনে অন্নপূর্ণা পুজো, তোমার কুমারটুলির মধ্যেই। আর এখানে একটা কুমারটুলির মধ্যে বাসন্তী পুজো হয়, সেটা কিন্তু এখন বন্ধ করে দিয়েছে দরজাটা। আর এই কুমারটুলিতে দেখো লাইটিংটা জাস্ট কি মারাত্মক লাগছে, পুরো পাড়াটায় কুমারটুলিতে পুরো এরকমভাবে লাইটিং দিয়ে সাজিয়েছে। হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি দেবজিৎ গুহ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও, আনাদার ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমার চ্যানেল থাম্বনেল টাইটেল থেকে বুঝেই গেছো আমরা কি নিয়ে হতে চলেছে। আজকে যাচ্ছি আমরা লেক কালীবাড়িতে অন্নপূর্ণা পুজো যেটা হয়, আমি সেটা দেখিয়েছি আমার ব্লগে। তো আমি আজকে দেখাচ্ছি আমার ব্লগ চ্যানেলে যে লেক কালীবাড়িতে অন্নপূর্ণা পুজো হয়, তো সেটা আমি দেখাবো। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। তো এখান থেকে যাবো হচ্ছে লেক কালীবাড়ি। তো প্রথমে লাইটিং থেকে শুরু করবো। সব আমরা গাড়ি পার্কিং করেছি, এখানে নর্মাল পার্কিং করতে পারবে। এই লাইটিং শুরু, লাইটিংটা দেখালাম, সামনে লাইটিং মেশিন, এখানে পার্কিং করে রাখতে পারো তোমরা। এইদিকে হচ্ছে লেক কালীবাড়ি, আর এই অপোজিটেই হচ্ছে আমাদের এই পার্কটা, এখানে পুজোটা হয়, ঠিক আছে? তো চলো যাই। হয় এই সামনে, আর এই সামনেটা ঢুকেই একদম মেন গেট থেকে পড়বে হচ্ছে বামা খাপড় একটা মূর্তি, বেশ সুন্দর ফুলে দিয়ে পুরোটা সাজানো, পুরোটাই রাউন্ড, পুরো একটা গোল। এই লাগছে। আর এই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা এলাম, এই রাস্তাটা দিয়ে লাইটিংটা দেখাচ্ছিলাম তোমাদের, যেটা খুব সুন্দর সাজিয়েছে বেশ। এখান দিয়ে রাস্তাটা ঢুকলাম, ঢুকেই এই যে ঠাকুর, কত বড়, দারুণ। বেশ বড়, মানে দারুণ লাগছে। আর এখানে কিন্তু দুর্গাপুজো হয়, মানে যেহেতু বাসন্তী পুজো, তো ওর জন্য দুর্গাপুজোর ঠাকুর এখানে আছে, দুর্গা ঠাকুর পিতলের পুরোটাই। এখানে লেখা আছে লেক কালীবাড়ি, অপূর্ব লাগছে। চলো এবার লেক কালীবাড়ির মেন ওখানে কালী ঠাকুর আছে, ওখানে যাওয়া যাক। ওই পাটটায় যাবো, এই পাটটায় ভোগ দিচ্ছে দেখলাম। এইটা হচ্ছে লেক কালীবাড়ি। পুরো দেখালাম, তোমাদেরকে শেয়ার করলাম। হচ্ছে আমরা মানে তোমার বাসন্তী পুজো দেখতে কুমারটুলিতে, আর আমি এখন আছি হচ্ছে রবীন্দ্র সরোবর লেকের সামনে একদম দাঁড়িয়ে। তো রবীন্দ্র সরোবর লেকের এখান থেকে যাব হচ্ছে শোয়াবাজার সুতানুটি, যেটা কুমারটুলিতে পড়বে। তো ওখানে বাসন্তী পুজো দেখতে যাব আমরা। তো চলো বাসন্তী পুজো ওখানে দেখাবো। তো আমি আগেও আমার বলার আগে বাসন্তী পুজো দিয়ে ব্লগ ছেড়েছি, তাহলে ভিডিওটা সাথে থাকো আর দেখতে থাকো। মেট্রো স্টেশন ঢুকছি, এটা দিয়ে শোয়াবাজার সুতানুটি যাবো। অ্যাকচুয়ালি আমরা পরের দিন বেরিয়েছিলাম কুমারটুলিতে রাত 3টের সময়, কারণ ওই দিন কিন্তু মেট্রো বন্ধ হয়ে গেছিলো। তো আমরা এখন ঢুকে দেখি কুমারটুলি একদম সব কটা গেট বন্ধ, আর এখানে পুজো হচ্ছে। আমরা এখানে এসে দেখি যে অন্নপূর্ণা পুজোর তোড়জোড় চলছে একদম কুমারটুলির মুখেই। আর এর পাশেই যে তোমার রয়েছে বাসন্তী পুজো, এটা কিন্তু হয়ে গেছে। আর এখানটা তালাটা বন্ধ, তাই জন্য তোমাদের এখানে ফাঁক দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটা দিয়ে তালাটা বন্ধ হয়ে গেছে, যেহেতু রাত 3টে বাজে আমরা তখন এসছিলাম। আর এই দিকে দেখো তোমার এখানটায় লাইটিং সব মানে জ্বলছে, পুরো কুমারটুলি একদম পুরো লাইটিংয়ে ভরা এখন। কিন্তু এখানে অন্নপূর্ণা পুজোর তোড়জোড় চলছে। আর পাশেই কিন্তু এই যে বেরোনোর রাস্তাটা, যেখানে কুমারটুলির গলিটা, এখানটায় পুরো লাইটিংয়ে ভর্তি। আর এই পাশের নীল কালারের দরজাটাই তোমার বাসন্তী পুজো হয়েছে। তো এখানটা পুরোটাই লাইটিংয়ে ভর্তি, অসাধারণ লাগছে কিন্তু। কুমারটুলি ঘাটটা দেখো কি সুন্দর লাগছে, এইটা আস্তে আস্তে ভোর হচ্ছে, তোমার 3:30 বাজতে যায় এই সময়। আর এখানে আমরা এখন ভূতনাথ ধামে এসেছি, এখানে বাবা ভূতনাথ মন্দিরের সামনে। এখানে এখন এরকম অনেকটাই ভিড় আছে, পুরো এটা দেখতে পাচ্ছি, এখানে প্রচুর ভিড়। আর এখানে যে মোটা বাবার মন্দিরে এসেছি, এটা আমাকে দেবাশিস নিয়ে এলো এই জায়গাটায়। এর পাশেই একদম কুমারটুলির পাশে, আর এখানে কিন্তু ফটো অ্যালাউড নেই, দেখো লেখাই আছে বাইরে এই যে দেবাশিস। আর এখানটায় শুরু এখন এখান দিয়ে দেখছি, কারণ যেহেতু দরজা বন্ধ হয়ে গেছে, অনেকটাই রাত।
আর আমি জাস্ট তোমাদেরকে দেখাই, দেখো কি সুন্দর লাগছে, ঠাকুরটাকে পুরো ফুল দিয়ে ঢাকা। ওখান থেকে বেরিয়ে শিয়ালদা রাস্তা, এখানে আসার সময় একটা ঠাকুর দেখতে পেলাম, দেখো পুরো এক চালার মধ্যে ঠাকুর, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, আর কি সুন্দর সামনেটা ফুল দিয়ে সাজানো। আর এই যে এই রাস্তাটা তোমার সন্তোষ মিত্র স্কোয়ার, যে লেবুতলা পার্ক, ওখান থেকে রাস্তাটা চলে আসে টার্ম লাইন ধরে একদমই সামনেটায়, ঠিক আছে? পুরো দারুণ লাগছে ঠাকুরটা কিন্তু। দুলছে যে শাড়ি বেঢাক দেবে ডাক, দিন গুনছে যে তারি, শিউলি মাখা গল্প, আগমনীর সুর, টুলির গন্ধ ছড়ালো, দুগ্গা এলো দুগ্গা এলো দুগ্গা এলো, বলো বলো দুগ্গা এলো দুগ্গা এলো। ব্লগটা অবশ্যই আমি কিন্তু আমায় কমেন্ট করে জানিও। আর এটা কিন্তু আমার নতুন চ্যানেল, বাঙালির 12 মাসে 13 পার্বণ। এই নামটা কেমন লেগেছে অবশ্যই আমার সেটা কমেন্ট করে জানিও, কারণ অ্যাকচুয়ালি এটা কিন্তু আমার পুরো পুজোটা নিয়ে আমি চ্যানেল করেছি। অনেক কিছু ভেবেছিলাম যে পুজোর একটা চ্যানেল খুলবো আর সেটা কি নাম দেবো, তো ভেবে উঠতে উঠতে অনেকটা সময় কেটে গেছে। আর তার থেকে বড় কথা, বংপোলা দেবজিতে আমি দিতে পারবো না, যেহেতু ওটা ফুড ট্রাভেলিং আমার চ্যানেল। আর বংপোলা দেবজিৎ ব্লগেও দিতে পারবো না, যেহেতু ওটা আমার ব্লগ চ্যানেল, মানে পার্সোনাল লাইফস্টাইল ব্লগ, আমি ওটা সব ছাড়ি। তো অবশ্যই এইটাখানে সব আমার যত বাঙালির যত পুজো আছে, যত রকম ধর্মের পুজো হয়, সব কিছু পুজো কিন্তু আমি এখানে অলরেডি শেয়ার করব। আর যত এখানে মন্দির যা আছে সব কিছু আমি শেয়ার করব এখানে। পুজোর যা সমস্ত কিছু ভিত্তিক থাকবে সব কিছু এখানে দেখাবো। ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে পুরো ইন্ডিয়া যত মন্দির থাকবে সব কিছু আমি এইখানেই দেবো, মানে এই চ্যানেলে। অবশ্যই তোমরা যারা নতুন থাকবে আমার চ্যানেল, অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এটা ছিল এটা আমার ব্লগটা। এরপরে কিন্তু দুর্গাপুজো আসছে, জগন্নাথ পুজো আসছে, মানে রথ আসছে, তো সবকিছু তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।